আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর নদাপাড়া, রাজশাহী সদর মোল্লা নার্সারি। আজকে হয়া গাছের ডাল কাটিং থেকে চারা গাছ কিভাবে করতে হবে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই ভিডিওতে আসা। তো এটি হচ্ছে আমাদের কেচি। তো এটা আমরা কাটিংয়ের কাজে ব্যবহার করে থাকি। সিগেচার বলে না, এই নামে চিনে থাকি। এই কেচিগুলোকে সিগেচার নাম। তো এইগুলোকে কাটিংয়ের জন্য ব্যবহার করব। তো কাটিংয়ের জন্য সর্বপ্রথমে আমাদের গাছগুলো এখানে আছে। এগুলো আমাদের পুরাতন গাছ। এই পুরাতন গাছের ডালগুলোকে আমরা সর্বপ্রথমে কেটে নেব। তো ডাল কাটিংয়ের জন্য কেচি ব্যবহার করে ধারালো কেচিগুলো ব্যবহার করব। কেচিগুলো ব্যবহার করে এই পর্যন্ত আমরা এভাবে কেটে ফেলবো। এই যে ডালটি কেটে ফেলা হয়ে গেল, দেখুন এখান থেকে ডালটি কেটে ফেলা হয়ে গেল। এখন ডালটি কেটে ফেলার পরে এখন কাজ থাকবে যে এই পর্যন্ত অবশ্যই আপনাদেরকে ডালটিকে রোপণ করতে হবে। এই পর্যন্ত যদি রোপণ করেন তাহলে শিকড়টি আসলে এখান থেকে গজাবে। আর কিছু এই হয়া অর্কিডগুলো কিছুগুলো পাতাগুলো শিকড় সহ হয়ে যাওয়ার উপযুক্ত থাকে, ম্যাচুরিট থাকে। আর চেষ্টা করবেন যে আপনারা নতুন ডাল না নিয়ে পুরাতন ডাল থেকে ডালগুলোকে কাটিং করবেন। হ্যাঁ, পুরাতন ডাল থেকে কাটিং করলে পরে সব থেকে ভালো হবে। তো এখানে আমি অনেকগুলো কাজ আমি আগে রেখেছি, যেহেতু ভিডিওটি ছোট আকারে করতে হবে সেই কারণে। তো এভাবে করে কাটিংগুলো করে রাখতে হবে। হ্যাঁ, কাটিংগুলো যখন করে ফেলা থাকবে তখন এরপরে আপনারা একটি কাজ করবেন যে এগুলোকে ফ্রেশ পানি বা নর্মাল পানি দিয়ে আপনারা ধুয়ে ফেলবেন। নর্মাল পানি দিয়ে বা 2-5 মিনিট পানিতে ভিজে রাখবেন। 2-5 মিনিট পানিতে ভিজে রাখলে ডালগুলো সতেজ হয়ে যাবে এবং কিছুক্ষণের মাঝে তারা পানিটা একটু শোষণ করার চেষ্টা করবে এবং শোষণ করে তারা ডালগুলো ফ্রেশ থাকবে। তো এই ডালগুলো যখন রোপণ করা হয়ে যাবে, এরপর আপনারা কি পটে বা কিসে রোপণ করবেন। তো রোপণ করার জন্য আমরা এরকম পিপি প্যাকেটে রোপণ করি। দেখুন এগুলো পিপি প্যাকেট। তো এই পিপি প্যাকেটে দেখবেন যে ছিদ্র করা থাকে 1, 2, 3, এপাশে 3, ওপাশে 3, 6টি ছিদ্র করা আছে। এরকম ছিদ্র করা যদি না থাকে প্যাকেটে, তাহলে পরে ছিদ্রটি করে নিতে হবে। ছিদ্রটি করলে পরে যে পানিগুলো আসলে ব্যবহার করবেন গাছগুলোকে শিকড় নিয়ে আসার জন্য। তো বেশি পানি হয়ে গেলে কিন্তু ডালগুলো পচে যাবে। তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যাতে ক্লিয়ার থাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি ক্লিয়ার থাকে তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর আরেকটি বিষয় এখন মিডিয়া হিসাবে আপনারা কী ব্যবহার করবেন। তো মিডিয়া হিসাবে এখানে ব্যবহার করবেন কোকোডাসের পরিমাণটা বেশি দিবেন, ভার্মি কম্পোস্ট সার হালকা কিছু দিতে পারেন। তারপরে মাটি দিবেন, মাটিটি খুব সামান্য পরিমাণে দিবেন। চালা মাটি নিতে হবে, মানে খুব মিহি করে নিতে হবে। আর আরেকটা জিনিস দিতে পারেন আপনারা বালিটার ব্যবহারটা চিকন বালি এবং মোটা বালি, এই 4-5টির মিশ্রণে মিডিয়াটি রেডি করবেন। মিডিয়াটি রেডি করা হয়ে গেলে আপনারা যদি মনে করেন যে না ওয়ান টাইম গ্লাসে রোপণ করবেন, ওয়ান টাইম গ্লাসে রোপণ করলে টপ সিস্টেমে নিজে ছিদ্র করে নিতে হবে, উপর দিয়ে ঢেকে ফেলতে হবে ছিদ্রটি, তারপরে রোপণ করবেন। তো এখন যেহেতু মিডিয়াটি রেডি হয়ে গেছে, এখন ডালগুলোকে রোপণ করতে হবে। এইভাবে এখন ডালগুলোকে আমরা রোপণ করে ফেলবো। তো ডাল রোপণ করার পরে আপনাদেরকে একটি কাজ করতে হবে যে যখন ডালগুলোকে রোপণ করা হয়ে যাবে, তারপরে আপনাদেরকে একটি কাজ করতে হবে যে ডালগুলো যাতে অবশ্যই ছায়াযুক্ত জায়গায় থাকে। হ্যাঁ, ছায়াযুক্ত জায়গাতে যদি থাকে তাহলে তাহলে এই ডালগুলো থেকে খুব সহজে আপনারা চারা গাছের জন্য শিকড় নিয়ে চলে আসতে পারবেন। এই ডালগুলোকে রোপণ করা হয়ে যাচ্ছে। এই কৌশলগুলো নিয়ে আমরা অবলম্বন করি নার্সারি প্রজেক্টের জন্য। তো আপনারা যারা নতুন প্রকল্প করতে চান তারা এই কৌশলগুলো অবলম্বন করলে পারে হয়া গাছ থেকে খুব সহজেই আপনারা ডাল থেকে চারা গাছ করে ফেলতে পারবেন। আর হয়া গাছ ডালগুলো খুব শক্তিশালী ডাল। এরা খুব সহজে চারা গাছের জন্য প্রস্তুত হয়ে যায়। এদেরকে চারা গাছের জন্য খুব বেশি কষ্ট করা লাগে না। এদেরকে খালি ছায়াযুক্ত জায়গাতে রাখলে পারে খুব অল্প সময়ের মাঝে তারা চারা গাছের সৃষ্টিটি ঘটে যায়। তো এই কৌশলগুলো অবলম্বন করে আমরা একাধিক বছর থেকে নার্সারি প্রজেক্ট পরিচালনা করছি এবং হয়া গাছের অর্কিড গাছের হয়ার থেকে আমরা একাধিক চারা কমপ্লিট করছি। তো যখন চারাগুলো রোপণ করা হয়ে যাবে, যখন ডালগুলো রোপণ করা হয়ে যাবে, তখন এদেরকে পানি দিয়ে দিতে হবে, পানি দিয়ে ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে। যখন নতুন করে ডালপালা গজাবে অন্য সাইডে বা ডালগুলো সতেজ হবে, তখন মনে করবেন যে ডালের গোড়াতে শিকড় চলে এসেছে, তখন আর সমস্যা হবে না। তারপরেও আপনারা ছায়াযুক্ত জায়গাতে রাখবেন আর শীতের সময় এদেরকে রোদে দেবেন, তাহলে পরে আর কোনো সমস্যাটি থাকবে না। খুব সহজে তারা ডাল থেকে চারা গাছের সৃষ্টিটি ঘটে যাবে। হ্যাঁ, মোটামুটি 1 মাসের মাঝে আপনারা দেখবেন যে এরকম হেলদি চারা হয়ে গেছে এবং তারা একাধিক ডালপালাও গজিয়ে ফেলেছে। এরকম হেলদি চারা হয়ে যাবে। তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর যেহেতু পানি দেওয়ার পরে ছায়াযুক্ত জায়গাতে রাখলে পরে দেখানোর মতো আর কিছু থাকে না, 6 মাস 1 থেকে 1.5 মাসের মাঝে এরকম চারা গাছের সৃষ্টিটি ঘটে যাবে। তো এই কৌশলগুলো অবলম্বন করে আপনারা খুব সহজে হয়া গাছের ডাল থেকে চারা গাছ করে ফেলতে পারবেন। তো সকালে ভালো থাকেন। নতুন কিছু যদি জানতে চান তারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।